আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা সঞ্জু। আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। এই পর্বে আমরা 1.6 শ্রেণীর 1.1-এর সহায়ক কিছু আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে আমরা গণনা করব সেই পদ্ধতিটা শিখব। বন্ধুরা, গত পর্বে অর্থাৎ পার্ট 1-এ আমরা অনুশীলনী 1 করার জন্য যে দেশীয় সংখ্যাপটন রীতিটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা পার্ট 1 দেখে এসো, তা না হলে তোমরা কিন্তু অনুশীলনী 1 করতে গেলে সমস্যায় পড়বে। আমি সুন্দরভাবে দেশীয় পদ্ধতিতে যে পঠন রীতিটা এটা করিয়ে দিয়েছি। এখন পার্ট 2 এর মধ্যে আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতিটা দেখাবো। বন্ধুরা, এখন দেখো আন্তর্জাতিক পদ্ধতি যেটা আমাদের দেশীয় রীতি থেকে একটু ভিন্ন। দেখো একক, এই যে দেখো তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি, একক, দশক, শতক, হাজার, তারপরে মিলিয়ন, বিলিয়ন। আমাদের দেশীয় রীতিতে কিন্তু এই যে দেখো দেশীয় রীতিটা হলো, আমি কিন্তু গত পর্বে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কিন্তু এখানে কিন্তু দেখো আমাদের হাজারের পরে আমাদের সাথে তাদের কোনো মিল নেই। ওকে, তো এটাই আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেব। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, একটু খেয়াল করো, মনোযোগ দাও। আমাদের একক দেশীয় পদ্ধতিতেও আছে, একক, দশক, শতক, হাজার। এখন কিন্তু আমাদের দেশীয় পদ্ধতি যদি হতো আমি লিখতাম যে অযুত, লক্ষ, নিযুত, কোটি। কিন্তু এটা তো আন্তর্জাতিক পদ্ধতি, অর্থাৎ বিদেশিরা, বুঝছো, একক, দশক, শতক, হাজার, তারপর কি বলে মিলিয়ন আর বিলিয়ন। ওকে, এটা হলো আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এখন দেখো এখানে কিন্তু এক অঙ্ক, এখানে এক অঙ্ক, এক অঙ্ক, এক অঙ্ক, এখানেও একটা অঙ্ক থাকবে। কিন্তু এরা কি করে, যখন হাজার, মিলিয়ন, এই যে এই বিলিয়ন, এগুলোর মধ্যে একটু ভিন্ন। যেমন হাজার, হ্যাঁ আমি হাজারটাকে বন্দি করি, দেখো একটাই হাজারের মধ্যে তাদের অঙ্ক থাকবে তিনটা, একটা, দুইটা, এ হলো তিনটা। বুঝতে পেরেছো, এরা একটা অঙ্ক করে তিনজন, বাট হাজারের একাই থাকবে এমন তিনটা অঙ্ক। ও এই তিনটা অঙ্ক নেয়ার পরে আবার ওকে দেবে তিন অঙ্ক, মিলিয়নকে দিয়ে দিবে তিন অঙ্ক। ওকে, তাহলে একটা, দুইটা, এক, দুই, তিন, এই তিনটা আবার ওকে দিবে। আর বাদ বাকি যত অঙ্ক থাকবে এগুলো বিলিয়নকে দিয়ে দেয়। মনে করো এখানেও তিনটা আছে, তাহলে তিনটা, চারটা আছে তাহলে চারটা, পাঁচটা, এই বাকিগুলো অর্থাৎ ওকে এক, দুই, তিন, ওকে একটা একটা করে দিয়ে এদেরকে দিবে তিনটা, এদেরকে তিনটা, আর এইখানে বাকি সবগুলো তাদের ঘাড়ে দিয়ে দিবে। ওকে, এখানে যদি মনে করো চারটা, পাঁচটা, সবগুলোর নাম একসঙ্গে বিলিয়ন বলতে হবে, বিলিয়ন বলতে হবে। আর এই তিনটা একসঙ্গে মিলিয়ন বলতে হবে, এই তিনটা একসঙ্গে হাজার বলতে হবে। ক্লিয়ার? এখন যদি আমি এখানে অনেকগুলো সংখ্যা নিই, হ্যাঁ 7, 9, 2, 0, 5, 3, 1, 4, 2, আবার 7, 2, 3, এগুলো নিলাম সাপোজ। এখন ধরো এখানে কি একটা যাবে, তাহলে 3 এখানে চলে যাবে একক, আর 2 চলে যাবে এখানে দশক, এই হলো শতক। কিন্তু বন্ধুরা এখানে কিন্তু তিনটা, তাহলে 1, 2, 3, এই তিনজনই আমার হাজারের ঘরে চলে যাবে। বুঝতে পেরেছ? এখন আবার এখান থেকে এই তিনটা চলে যাবে মিলিয়নের ঘরে। ক্লিয়ার? এখন আরও রয়েছে তিনটা, এগুলো চলে যাবে বিলিয়নের ঘরে। আর এদিকে মনে করো আরও আছে, হ্যাঁ মনে করো 7, 9, 2, এগুলো তোমার তার ঘরে দিয়ে দিতাম। ওকে, মিলিয়নের ঘরে। আর হাজার আর কি মিলিয়ন 3 ঘরের বেশি যেতে পারে না। ক্লিয়ার? এটা হলো আমাদের আন্তর্জাতিক পদ্ধতি। ক্লিয়ার? তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, পার্ট 1-এ আমি দেশীয় পদ্ধতি আলোচনা করেছি এবং পার্ট
টু থাকবে, এটা হলো আন্তর্জাতিক পদ্ধতি আলোচনা করেছি। তো ছোট্ট বন্ধুরা, তোমরা আমার পার্ট 1 এবং পার্ট 2 দেখে তারপর এই অঙ্কের মধ্যে তোমরা ঢুকবে। অবশ্যই তোমরা একদম ক্লিয়ারনেস বুঝতে পারবে বন্ধুরা। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা, বন্ধুদের মধ্যে শেয়ার করবা। ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম।